আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেঁকি শাক বা হেঁচি শাক, যে যেটাই বলেন না কেন, এই শাকের একটা পাকোড়ার রেসিপি। তো শাক দিয়ে অনেকে পাকোড়া খান। তো এই শাকগুলো আমি ধুয়ে নিয়েছি, আমাদের এখানে ঢেঁকি শাক বলে। তো ধুয়ে নিয়েছি ভালো করে বেছে, পাতাগুলো ফেলে দিয়েছি, আর এখানে কুচি করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণ খাবারের সোডা, হাফ চা চামচ হলুদ মরিচের গুঁড়া, 1 কাপ বেসন, এখানে 2টা বড় সাইজ পেঁয়াজ কুচি আর 3টা কাঁচামরিচ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন সকল উপকরণকে একসাথে আলতোভাবে মিশিয়ে নেব। এখন পানি অ্যাড করব। এখানে একসাথে সব পানি দিবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করবেন। পানি অ্যাড করে সুন্দর করে চটকিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে আমি পানি ব্যবহার করেছি এটা কিন্তু ছাড়া ছাড়া পাতাটা, হ্যাঁ, বেসনের সাথে কিন্তু এখনও একটা যে স্টেকি ভাব সেটা আসে নাই। এর জন্য আমি এখানে আরও হাফ কাপ বেসন অ্যাড করব। এখানে হাফ কাপ বেসন নিয়েছি। এখন আবার অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দর করে একটা ভালো স্টেকি ভাব এনে নিব। আর পানিটা অল্প অল্প করে দিবেন, এই পেঁয়াজের থেকে পরে পানি ছাড়ে। আর এখানে আমার 1/3 কাপ পানি লেগেছে, 1 কাপ লাগেনি। আর এটা যেহেতু শাক, এই শাকের পাকোড়াটার জন্য পাতলা পাতলা করে ছাড়বেন, বেশি ভারী বা মোটা দিক করে দিবেন না। এখানে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি, আর চুলার জালটাকে রেখেছি লোয়ের উপরে, মাঝারি জালের নিচে। আর এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আমি 4-5টা ঘুরিয়ে নিলাম, যাতে করে পাকোড়াগুলো ছাড়ার সময় জানি লেগে না যায়, তাড়াতাড়ি করে উঠে যায়। যেহেতু এখানে আমি তেলের পরিমাণটা কম নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম করে ছেড়ে দিয়েছি একটা। আর তেল ডুবা তেল নেই, এর জন্য ঘুরিয়ে নিয়েছি 4-5টা। আমি আস্তে আস্তে করে সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো আবার ভেজে নিব এগুলো ভাজার পরে। আর এগুলো সুন্দর করে কালার আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন নিচের কালারটা চলে আসবে তখন উল্টিয়ে দিব। এই পাকোড়াটা আপনারা গরম গরম খেতে পারেন, দেন আপনারা মুড়িতেও খেতে পারেন। বিকালে নাস্তা হিসেবে খুবই মজার। আর ঢেঁকি শাকের যে এত মজা লাগে, এই পাকোড়াগুলা যারা না খেয়েছেন তারা বুঝবেন না। আমার কালার চলে এসেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি। এই যেহেতু এটা শাকের, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হয়। আমার যে একটা আরেকটার সাথে লেগে গিয়েছে, তো আমি ওইভাবে উল্টিয়ে দিব, যাতে করে আপনি ছুটে যাবে যখন এটাই হয়ে যাবে। বাকিগুলো উল্টিয়ে দিব। সবগুলো অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কালারও প্রায় ব্রাউন কালার চলে এসেছে। হ্যাঁ, এর থেকে বেশি কালার করতে যাবেন না, তাহলে তিতকুড়ি তিতকুড়ি একটা শাকের লাগবে, ভালো লাগবে না। এখন আমি এগুলো নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, কালার খুবই সুন্দর এসেছে, খেতেও খুবই মজা। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।